জুড বেলিংহাম নাকি পেদ্রি গঞ্জালেজ, আপনার প্রিয় মিডফিল্ডারকে? একদিকে রিয়াল মাদ্রিদের চালিকা শক্তি বেলিংহাম, অন্যদিকে বার্সেলোনার প্রাণভোমরা পেদ্রি। অথচ কি অদ্ভুত নিয়তি! যাদের পায়ের জাদুতে ফুটবল প্রেমীরা মন্ত্রমুগ্ধ হয়ে থাকে, সেই দুই বিস্ময় বালকই এখন ইনজুরির কবলে পড়ে মাঠের বাইরে। বার্নাবুতে রাও ভালকানোর বিপক্ষে ম্যাচের আগে রিয়াল ভক্তদের মনে উৎসবের আমেজ, কিন্তু ম্যাচের মাত্র 9 মিনিটে সব আনন্দ বিষাদে পরিণত হয়। বল তাড়া করতে গিয়ে হঠাৎ বাম উরুর হ্যামস্ট্রিংয়ে টান পড়ে বেলিংহামের। মাঠে বসে যখন যন্ত্রণায় কাতরাচ্ছিলেন আর চোখে জল নিয়ে মাঠ ছাড়ছিলেন, তখন স্পষ্ট হয়ে গিয়েছিল চোটটা গুরুতর। বেলিংহামের বাম পায়ের পেশিতে চোট ধরা পড়েছে। অন্তত 1 মাস তাকে সাইডলাইনে থাকতে হবে। এর অর্থ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ 2 লেগেই তাকে ছাড়াই নামতে হবে আরবিওলার দলকে। লিগ রেসেও ভ্যালেন্সিয়া বা সোসিয়েদাদের মতো দলের বিপক্ষে তার অনুপস্থিতি রিয়ালকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। অন্যদিকে বার্সেলোনার অবস্থা আরেকটু হতাশার। মাঝমাঠের জাদুকর পেদ্রি আবারও সেই চোটের কবলে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে আঘাত পান তিনি। এই মৌসুমে এটি পেদ্রির তৃতীয় ইনজুরি। হ্যান্সি ফ্লিককেও এখন পেদ্রিকে ছাড়াই অন্তত 7টি গুরুত্বপূর্ণ ম্যাচের ছক আঁকতে হচ্ছে। কোপা দেল রের সেমিফাইনাল থেকে শুরু করে লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় দলের ক্রিয়েটিভ ইঞ্জিনের অভাব হারে হারে টের পাচ্ছে কাতালানরা। এখন প্রশ্ন হলো, তারা মাঠে ফিরবেন কবে? পেদ্রি ইতোমধ্যেই ঘাসে দৌড়ানো শুরু করেছেন। সব ঠিক থাকলে আগামী 22শে ফেব্রুয়ারি লেভান্তের বিপক্ষে তাকে আবার জার্সি গায়ে দেখা যেতে পারে। রিয়াল মাদ্রিদ অবশ্য বেলিংহামকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। ফেব্রুয়ারির পুরোটা মিস করলেও মার্চের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের আগেই তাকে শতভাগ ফিট করার লক্ষ্য নিয়ে কাজ করছে মাদ্রিদ মেডিকেল টিম। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।